হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইলের প্যাটার্ন ভুলে গেলে মোবাইলকে আনলক করবেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইলের প্যাটার্ন ভুলে যাই বা বারবার ভুল প্যাটার্ন প্রেস করার কারণে জেনুইন প্যাটার্নটিও কাজ করছে না। তো দেখাবো যে বন্ধুরা কিভাবে এই প্যাটার্নটাকে আপনারা বাইপাস করে সেটকে আনলক করবেন। তো সেটার জন্য বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে মোবাইলের যে পাওয়ার বাটনটি আছে, নিচে দেখুন পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটনটা একসঙ্গে অনেকক্ষণ প্রেস করে রাখতে হবে এবং যখন সেট বন্ধ হয়ে যাবে ঠিক তখন পাওয়ার বাটন ধরা অবস্থায় আপনাকে ভলিউম আপ বাটন চাপ দিতে হবে। তো দেখুন আমি ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটনটি চাপ দিয়েছি। সেট যখনই বন্ধ হবে, লাইট চলে যাবে, তখনই পাওয়ার আপ বাটনটা চেপে ধরেছি এবং এটা ধরে রাখতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত ফ্যাক্টরি রিসেট অপশনটি ওপেন হয়। দেখেন আমি ধরে রেখেছি। ওকে বন্ধুরা, এই পর্যন্ত আসার পর আপনি সেট পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন ছেড়ে দিবেন। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনি ভলিউম ডাউন বাটন দিয়ে আপ ডাউন করতে পারেন, ঠিক আছে, এবং ফ্যাক্টরি রিসেট অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আপনি দেখুন আমি পাওয়ার ডাউন বাটন দিয়ে নিচে নামবো এবং ফ্যাক্টরি রিসেট, এই যে ফ্যাক্টরি রিসেট আমি সিলেক্ট করে দিয়েছি এবং পাওয়ার বাটন দিয়ে আমি এটাকে ওকে করতে পারবো। তবে এখানে দেখেন নিচে একটা ওয়ার্নিং দিয়েছে যে আমার সেটে যে ইমেল আইডি লগ ইন করা আছে ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভবিষ্যতে আমাকে আবার লগ ইন করতে হবে। মানে আমি এটা রিসেট করার পরও আমাকে ইমেল আইডিটা লাগবে বন্ধুরা। তো অবশ্যই ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন, না হলে এখান থেকে রিসেট করার পরে সেটে আবার আপনারা করতে পারবেন না, তারপরও সেটটা ইউজ করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি আবার ভলিউম ডাউন বাটন দিয়ে ইয়েস সিলেক্ট করব এবং পাওয়ার বাটনে ক্লিক করব, তাহলে সেটটা রিসেট নিয়ে নিবে। দেখুন আমি পাওয়ার বাটনে সিলেক্ট করি, পাওয়ার বাটন দেখুন অলরেডি ফ্যাক্টরি রিসেট নিচ্ছে এবং রিসেট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাকে প্রথম যে সিলেক্ট করে আছে যে রিবুট অপশনটা সিলেক্ট করে আমাকে জাস্ট রিবুট দিলেই হবে। তা আমি যদি এটাকে আবার পাওয়ার বাটনে চাপ দিই তাহলে আমার সেটটা রিস্টার্ট নেবে। তো দেখুন এখানে অবশ্যই আপনি রিবুট সিলেক্ট করবেন এবং পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটনে প্রেস করবেন, তাহলে সেটটা রিস্টার্ট নিবে। তবে এখানে একটা বলে রাখি, রিস্টার্ট নিতে আপনাকে এখানে একটু সময় নিতে পারে। তবে আপনাকে এই কাজটি করার আগে অবশ্যই কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে অবশ্যই সিম কার্ড, এক্সটার্নাল মেমোরি কার্ড এগুলো রিমুভ করে নেবেন এবং সেটে মিনিমাম 60% চার্জ আছে কিনা সেটাকে ইনশিওর করে নেবেন, না হলে আপনার সেটের ক্ষতি হতে পারে এবং মেমোরি কার্ডের ডাটা রিমুভ হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখনই সেট হার্ড রিসেট দিবেন আপনার সেটের কোনো ধরনের ডাটা বা সফটওয়্যার বা কোনো ধরনের কোনো কিছু থাকবে না, সব একেবারে নতুন একটা মোবাইলের মতো হয়ে যাবে আর কি। মোবাইলের যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে সবকিছু। তো অবশ্যই এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। যদি খুব বেশি আপনার এখানে বা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকে সেক্ষেত্রে ডাটার আগে থেকেই ব্যাকআপ নিয়ে রাখা ভালো, কারণ কোনো কারণে যদি আপনি এটা রিসেট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডাটাগুলা মিস করবেন। বন্ধুরা এখানে কয়েক মিনিট সময় নিবে আপনাকে সেটটা রিস্টার্ট নেওয়ার জন্য। তবে এখানে আপনাকে আরো একটা বিষয় বলে রাখছি, যদি আপনারা ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেটিও ভুলে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেটাকেও বাইপাস করার একটা ওয়ে আছে। তো আমি আমার পরবর্তীতে ভিডিওতে সেটা দেখাবো যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ইমেল আইডি বাইপাস করে আপনি সেট আনলক করবেন বা সেটের ভিতরে প্রবেশ করবেন। তো পরবর্তী ভিডিও থেকে আপনারা দেখে নেবেন এই বিষয়টি। আর যদি ইমেল আইডি এবং পাসওয়ার্ড জানা থাকে তাহলে তো আপনি প্যাটার্ন আনলক হয়েই গেল এবং আপনি সেটে এখন ঢুকতে পারবেন। বন্ধুরা আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের আমাদের ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বা কোনো অপশন বা কোনো কিছু যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো, সেটা রিপ্লাই দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সেটটি রিস্টার্ট নিচ্ছে। এই রিস্টার্ট অনেক সময় দেখা যায় যে সেটের পারফরমেন্সের উপর নির্ভর করে, অনেক সময় একটু সময় বেশি লাগতে পারে, কারণ হচ্ছে সে সব কিছু নতুন করে আবার সেট আপ করছে, এই কারণে সে একটু টাইম নিচ্ছে। তো এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে অবশ্যই আপনারা সেটের চার্জ ইনশিওর করবেন যাতে আপনার সেটের কোনো ক্ষতি না হয়। কারণ হচ্ছে যে যখন এই রিসেট দেওয়ার সময় কোনো কারণে যদি আপনার সেট
পাওয়ার না থাকে, পাওয়ার অফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সেট ডেথ হয়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই আপনারা পাওয়ারের বিষয়টা ইনশিওর করে নেবেন। এবং সকল ডাটা যেহেতু রিমুভ হয়ে যায়, এই জন্য এক্সটার্নাল মেমোরিও রিমুভ করে রাখা ভালো, কারণ সেক্ষেত্রে আপনার ঝুঁকি থাকবে না। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার অলরেডি রিস্টার্ট কমপ্লিট। এখন অ্যান্ড্রয়েড ওপেনিং হচ্ছে। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ওপেনিং হওয়ার পরে এটা একটা অ্যান্ড্রয়েড সেট নতুন ওপেন করার পরে যেরকম জাস্ট সেরকম দেখেন এই সিচুয়েশনে চলে আসছে। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে ইমেইল বাইপাস করবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।